পথ অতিক্রম করতে পারে। এ বাবা, ওই জিবরাইল যদি 600 ডানা খুলিয়া একবার এইভাবে উঠায় আর নামায়, তাইলে কি পরিমাণ পথ অতিক্রম করতে পারে? হে মুসলমান ভাইরা আমার, এই জিবরাইলকে বললেন, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি দেওয়ার নিয়তে তার একমাত্র সন্তানকে জবাই দেওয়ার নিয়তে ছুরি রেডি করিয়া হাত পা বাঁধিয়া আল্লাহু আকবার বইলা ফলাইছে, আল্লাহু আকবার বইলা ফলাইছে। জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে থেকে একটা দুম্বা এবং একটা লোহার টুকরা নিয়া ওই মক্কার জমিনে যাইয়া ইসমাইলের গলায় ধরবা। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম পোষাইবে, ইসমাইলের গলা যেন না কাটে। এ মুসলমান ভাইরা রে আমার, যদি হাত পাও বান্দা জবাই দেওয়ার নিয়াতে আল্লাহু আকবার বলিয়া ফলায়, তাইলে গলা পর্যন্ত ছুরিটা যাইতে 2 ঘন্টা লাগে। আল্লাহু আকবার বলার পরে গলার কাছে ছুরিটা যাইতে কয় ঘন্টা লাগে? অনেকেই বলেন 1 সেকেন্ড, অনেকেই বলেন 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ডের আর উপরে বলেন নাই। এবার জিবরাইল বলতাছে, আল্লাহ ইব্রাহিমকে আল্লাহু আকবার বইলা ফলাইছে। কয় হা, আল্লাহু আকবার বইলা ফলাইছে। কয় আল্লাহ জানুনি আমি কই আছি? কয় কই আছো? কয় আমি তো সিদরাতুল মুনতাহায়। কয় সিদরাতুল মুনতাহা কই রে ভাই? সিদরাতুল মুনতাহা হইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। তাইলে জিবরাইল দূরে না কাছে? আর ইসমাইলকে জবাই করতেছেন দুনিয়ার জমিনে, মক্কার প্রান্তে, মিনা বাজারের পাহাড়ে। এ মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন বলতেছে, আল্লাহু আকবার কি বইলা ফলাইছে? কয় আল্লাহু আকবার বইলা ফলাইছে। আল্লাহ, তাইলে এতটুকু সময়ের মধ্যে আমি কিভাবে যাইব? আবার প্রতিমধ্যে তোমার জান্নাতের ভিতরে যাইতে হবে, লোহার টুকরা দুম্বা একটা নিয়ে হাজির হইতে হবে। কয় আল্লাহ বলেন, দি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন, আমি তোমাকে অনেক কুওয়াত দিয়েছি, আমি তোমাকে অনেক শক্তি দিয়েছি, আমি তোমাকে অনেক শক্তি দিলাম। এই শক্তি দিয়া তুমি তাড়াতাড়ি করিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই দিয়া ফালাইবে, ইসমাইলের গলা কিন্তু কাটিয়া যাইবে। জিবরাইল বলছিল, আমি ওই দিন ওই জান্নাতের মধ্যে থেকে লোহার টুকরা আনতে যাইয়া মক্কার জমিনে ইসমাইলের গলার উপরে লোহার টুকরা ধরতে যাইয়া এত পেরেশানি হয়েছি, ওই দিনকা আমার সারা শরীরটা ঘামায়া গিয়েছিল। এ বাবা, তাইলে সেই সিদরাতুল মুনতাহা থেকে আসতে কয় সেকেন্ড লাগছে? ছুরিটা গলার কাছে যাইতে সর্বোচ্চ 2 সেকেন্ড লাগে, অথবা 1 সেকেন্ড লাগে। আর 1 সেকেন্ডের আগেই সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল জান্নাতের মধ্যে থেকে লোহার টুকরা নিয়ে মক্কার জমিনে আইসা হাজির হয়ে গেল। ওই জিবরাইলের দৌড়ের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন। ওই জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, জিবরাইল রে, তুমি ওই জান্নাতুল ফিরদাউসের সীমানা ঘুইরা দেখা শেষ করতে পারবা না। এ
মুসলমান ভাইরা রে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফালাইয়া দিয়েছিল। আর একটা বিবরণ দেই, কূপের ভিতরে তার ভাইরা সাইরা দিলেন বাঁচার নিয়তে না মারার নিয়তে? জোরে কোন। এ বাবা, সমকল কাপড় চুপড়গুলো খুইলা সাইরা দিলেন, মাথাটা নিচে করিয়া দিয়া ওই কূপের নিচে হইল পাথর। পাথরের উপরে যদি মাথা পড়ে, অলি হোক আর নবী হোক, সবার মাথায় ফাটবে। জোরে কন না কে? সবার মাথায় ফাটবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তাড়াতাড়ি যাও, আমার নবী ইউসুফকে তো তার ভাইরা হত্যা করার উদ্দেশ্যে ছাড়িয়া দিছে। তুমি তাড়াতাড়ি ওই ইউসুফ ওই কূপের ভিতরে শেষ সীমানায় পড়ার আগে তুমি জিবরাইল যাইয়া তোমার ডানাটা বিছাইয়া দিয়া নরম করিয়া দিবা, আমার ইউসুফ যেন কষ্ট না পায়। জিবরাইল বললেন, আল্লাহ গো, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? কয় সম্ভব হতেই হবে, কারণ আমার নবীকে আমি বেইজ্জতি করব না। এ বাবা, এদিক দিয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জামাটারে কি করবে? ইউসুফ আলাইহিস সালামের যে জামাটা রাইখা দিয়েছিল, ওই জামাটারে কিভাবে বাবার কাছে যায় বলবে, আপনার সন্তানকে বাগে খায়া ফালাইছে, রক্ত মাখানোর দরকার। বকরি একটা জবাই দিয়া রক্ত মাখাইয়া ওই জামাটার সঙ্গে ওই জামাটা দিয়া বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায় ধরছে আর বলে, বাবা রে, আমার ভাইকে, আমার ভাই ইউসুফকে বাগে খায়া ফালাইছে। আসলে কি বাগে খাইছে নি? জোরে কন। এ মুসলমান ভাইরা রে আমার, নবীদের মাথায় বুদ্ধি কম না বেশি? ইয়াকুব আলাইহিস সালাম কয়, জামাটা দে, আমার সন্তান রে কোন বাগে খাইলো আমি একটু দেখতে চাই। আহারে, জামাটারে এইভাবে টান দিয়া দইরিয়া দেখতেছে, কেমন বাগে খাইলি, জামাটা ছিড়ল না। ধরা খাইছে কি খায় নাই? জামার ভিতর থেকে যদি বাগে খায়া ফেলায়, ধরা খায় না? জোরে কন না কে মিয়া? কারণ জামা তো সিধা বিরা যাওয়ার কথা। বাগে জামার ভিতর থেকে ইউসুফ রে খাওয়া পড়াইলো, জামাটা আনাম রইলো, এটা কেমন বাগে খাইলো, এটা দেখার একটা ব্যাপার সেবার হইয়া পড়ছে। যেই মানুষগুলা মানুষকে হত্যা করে, এরা যদি একটা এমন একটা হত্যা করে, কেউ মানুষ কোনো দিন হত্যা করে রেহাই পায় নাই, আর পাবেও না, বাঁচতেও পারবে না। কারণ হত্যাকারীদের দিয়া আল্লাহ এমন একটা কাজ করাইবেন, যেই কাজ করার কারণে ওই লোকটা ধরা খায়া যাইবে। সে মনেও করবে না, আমি যেই কথাটা বলবো, এই কথাটার কারণে আমি তো ধরা খায়া যাই, আমি যেই কাজটা করব, এই কাজটা করার কারণে যে আমি ধরা খায়া যাই। এই জ্ঞান, এই বিবেচনা আল্লাহ তাআলা মাথার ভিতর থেকে হত্যাকারীর উঠায়া নিয়ে যায়। এই জন্য সহজে হত্যাকারীরা ধরা খায়। আপনারা বলেন, এই শরীয়তুন নরিয়া ডিঙ্গা মানিকে যত মানুষ হত্যা হয়েছে, কেউ নোটা গোপন রয়েছে নি? জোরে বলেন। আরে মিয়া, কত জায়গায় মাথা রাখে এক জায়গায়, হাত রাখে এক জায়গায়, পা রাখে এক জায়গায়, মারিয়া চোখ রাখে আর এক জায়গায়, তাও বের হইয়া যায় কি যায় না? গোপন রয়েছে। অতীতেও গোপন রয় নাই, এখনো গোপন থাকবে না, ভবিষ্যতেও গোপন থাকবে না। এটা সব সময় মাথায় রাইখা তারপর পলিটিক্যাল খাড়াইয়েন, তারপর পলিটিক্যাল কইরেন। খবরদার, খবরদার, ওর জন্য একখানি জমি আমি দখলে নিতে পারি না। ওর যদি দুনিয়া থেকে বিদায় করে দেই, তাইলে এই জমিটা আমি দখলে নিতে পারবো। দুনিয়া থেকে বিদায় করে দেয়, দেখা যায় ওই ভাবছে এর বিদায় করে দিলে বাচ্চা গেল না, কঠিনভাবে ধরা খেয়ে গেল, হত্যা মামলার আসামি হয়ে যায়, ধরা খেয়ে যায়, পরে জীবনটা জেলখানায় চলিয়া যায়। যায় কি যায় না? যেরকম এ মুসলমান ভাইরা রে আমার, এর জন্য জিবরাইল এর দৌড়ের পাওয়ার কম না বেশি? এই জিবরাইলকে
জান্নাতুল ফিরদাউসের মধ্যে দেওয়া হলো। জান্নাতুল ফিরদাউসের মধ্যে দেওয়ার পর 70,000 বছর পর্যন্ত দৌড়াইলেন, খাবার নাই, আহার নাই, নিদ্রা নাই। ফেরেশতারা খায় না, খায়নি। ফেরেশতাদের খাবার নাই, ঘুমও নাই, 24 ঘন্টা শুধু দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। আরে বাবা, এত পাওয়ার দৌড়ের, এই এত বছর দৌড়াইয়া জান্নাতুল ফিরদাউসের সীমানা শেষ করতে পারে না। আল্লাহু আকবার।